আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করব কিভাবে ঘরে ডোনাট তৈরি করতে হয় সেই রেসিপি। আর ডোনাটগুলোকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য একটা চকলেটের গ্লেসিং তৈরি করব, সেই রেসিপিটাও কিন্তু শেয়ার করব। ডোনাট খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করার জন্য। তৈরি করা যেমন সহজ, আর উপকরণও কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর এই রেসিপিতে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, আপনারা চাইলে এখানে নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। আরও এখানে অ্যাড করব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আগে নামিয়ে নিলে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিব। আমার এখন মনে হচ্ছে আমার ডোটা একটু শক্ত হয়ে যাবে, সেজন্য আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করলাম। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরমই ব্যবহার করতে হবে। আমার এই ডোটা তৈরি করার জন্য 1/2 কাপ আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ লেগে গিয়েছে। আপনারা এখানে বুঝে দুধটা একটু একটু করে অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে 5-6 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আর আপনারা চেষ্টা করবেন ডোটাকে একটু সফট করে তৈরি করার জন্য, এতে করে ডোনাটটাও কিন্তু অনেক বেশি সফট হবে। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। ডোটা যদি পারফেক্ট হয়, ডোনাটগুলোও কিন্তু পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন ধৈর্য সহকারে মথে নিতে। এই ডোটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর চেষ্টা করব আমি একটু গরম স্থানে রাখার জন্য। দিয়ে দিলাম সামান্য রান্নার তেল উপরের দিকটাতে, এতে করে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না। একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আর চেষ্টা করবেন গরম স্থানে রাখার জন্য, এতে করে খুব জলদি ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফোলাতে সাহায্য করবে। তো ফিরে আসবো আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টার জন্য আমি অপেক্ষা করব। 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে, আর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আরও 2-1 মিনিটের মতো মথে নিব। খুব বেশি মথার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু এমনিতেই অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আর এই পুরোটা ডো দিয়েই আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আর খুব বেশি মোটা করা যাবে না। মোটামুটি ভারী করে একটা রুটি তৈরি করে নিতে হবে। আর রুটির যেন সবগুলো সাইডই যেন একই সমান হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ রুটিটার একটা সাইড যদি ভারী হয় আর অন্য সাইড যদি পাতলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডোনাটের শেপটা একদমই ভালো আসবে না। আর রুটির আকারটা যেমনই হোক না কেন, আঁকা বাঁকা, এতে কোনো প্রবলেম নেই। কারণ যখন আমি ডোনাট আকারে কেটে নিব, তখন কিন্তু এগুলো আর বোঝা যাবে না। রুটির পুরুত্বটা একটু দেখিয়ে দিলাম ঠিক কেমন হবে। এখন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি ডোনাটগুলোকে কেটে নিব। তবে আপনাদের কাছে যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। একটু বড় সাইজের বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু এই ডোনাটগুলো কেটে নিতে পারেন। এখন ডোনাটের মাঝখানটা কাটার জন্য নজেলার ব্যাক সাইডটা ব্যবহার করব। তবে আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ছোট বোতলের ক্যাপ দিয়েও এই মাঝখানটা কেটে নিতে পারেন। তবে বাজারে কিন্তু ডোনাট কাটার পাওয়া যায়, সেগুলো দিয়ে আরও বেশি ইজি হয় কেটে নিতে। রুটির সাইডগুলো আমি উঠিয়ে নিলাম, আর এই রুটিটা দিয়ে আবারও আমি রুটি বেলে ডোনাট কেটে নিব। আরও একটা রুটি তৈরি করে ডোনাট কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আমার 10 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোনাটগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর চুলার ফ্লেমটা লোতে রেখেছি। যখন ডোনাটগুলো প্যানে ছেড়ে দিলাম, দেখেই বুঝতে পেরেছেন তেলটা কিন্তু একদমই গরম ছিল না, খুবই হালকা গরম অবস্থায় ছিল। ডোনাটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে ডোনাটগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রায় 5-6 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে।
দেখুন অলরেডি কিন্তু আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, কালার দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। এখন আমি ডোনাটগুলোকে উঠিয়ে নিব। আর ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। এইভাবে করে বাকি ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি। আরও একটা ব্যাচ দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। এগুলোকেও আমি 5-6 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি আছে যদি এই ডোনাটগুলো ভাজা হয় তাহলে কিন্তু উপরের দিকটা খুব বেশি কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, ভিতরের দিকটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। এই ডোনাটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি। আর দেখুন আমার ডোনাটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত বেশি ফ্লাফি হয়েছে আর কতটা সফট হয়েছে। এগুলো কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি টেস্টি হয়, তবে এগুলোকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য চকলেট গ্লেসিং আমি তৈরি করে দেখাবো। আর চকলেট গ্লেসিং তৈরি করতে যা যা লাগছে, শুরুতে আমি 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা ব্যবহার করলে কিন্তু অনেক ভালো একটা শাইন আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তবে এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু দেখিয়ে দিলাম এর কনসিস্টেন্সি কেমন হবে। খুব বেশি পাতলা করা যাবে না, দেখেই বুঝতে পেরেছেন এটা মোটামুটি একটা ভারী গ্লেসিংয়ে তৈরি হয়েছে। ডোনাটটা সম্পূর্ণ ঠান্ডা করে এই গ্লেসিংয়ের মধ্যে ডিপ করে নিচ্ছি। ডোনাটটা কিন্তু গরম থাকা অবস্থায় কিছুতেই ডিপ করা যাবে না, নয়তো এই চিনির গ্লেসিংটা একদমই গলে যাবে, ডোনাটের গায়ে লেগে থাকবে না। এভাবে করে 2-3টা ডোনাট আমি সাদা গ্লেসিংয়ে ডিপ করে নিলাম। দেখুন কতটা পারফেক্ট দেখাচ্ছে আর কত সুন্দরভাবে এই গ্লেসিংটা ডোনাটের গায়ে লেগে গিয়েছে। এখন এই গ্লেসিংয়ের মধ্যে আমি একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি গোলাপি গ্লেসিং তৈরি করার জন্য। এই একটা গ্লেসিং দিয়ে আমি 3 রকমের কালারের গ্লেসিং তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু কালার দিয়ে। এখন আবারও একটা ডোনাট নিয়ে ডিপ করে নিচ্ছি। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর একটা পিঙ্ক কালারের ডোনাট তৈরি হয়ে গেল। এভাবে করে কয়েকটা বানিয়ে নিলাম। এখন এই গ্লেসিংটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, পিঙ্ক কালারটা খুবই সামান্য পরিমাণ ছিল আর কোকো পাউডারের কালারটা অনেক বেশি ডার্ক, তাই একদমই বোঝা যাচ্ছে না। কত পারফেক্ট একটা কালারে চলে এসেছে। এখন বাকি ডোনাটগুলোকে আমি এই গ্লেসিংটার মধ্যে ডিপ করে নিচ্ছি। চেষ্টা করবেন গ্লেসিংটা একটু ঘন করার জন্য, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ডোনাটের গায়ে। আমি একটু চকলেট গ্লেসিংটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি ডোনাটের গায়ে, কারণ এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি আগ্রহ করে এরকম চকলেট ডোনাট খাওয়ার জন্য। এখন এই ডোনাটের উপরের দিকটাতে আমি কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে, তবে এগুলো কিন্তু টোটালি অপশনাল। এখন আরও একটা ডিজাইন দেখিয়ে দিব, খুবই সহজ। কিছুটা চকলেট গ্লেসিং চামচের মধ্যে নিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন করে দেখাচ্ছি, খুবই ইজি করা আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।